এখানে আমরা দেখছি প্রত্যেকটা বাড়িতে আমরা দেখছি অনেক বেশি পানি প্রবেশ করেছে। আমরা একটু কি আপনার বাড়িতে যেতে পারি? জি, একটু করে আমরা একটু দেখাতে চাই। আমরা একটু বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে পুরো বাড়িতেই পানি, প্রত্যেকটি বাড়িতেই পানি ঢুকে গেছে। ফ্রিজ কি উপরে তুলে রেখেছেন? কি কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? আমার অলরেডি ফ্রিজ একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ আমার ফ্রিজটা ছিল এইভাবে। তো আমরা ঘুম থেকে উঠে দেখি যে ফ্রিজের প্রায় 10-12 ইঞ্চি পানি। ভোর থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। এই ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে পানি ঢুকে গেছে এবং পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। আমরা যেমনটি লক্ষ্য করছি, কক্সবাজার শহরের এইটা হচ্ছে গিয়ে দক্ষিণ বাহাতছড়া আংশিক, এটাকে কবরস্থান পাড়া বলা হয়। কবরস্থান পাড়ার যেই বাসাগুলো আছে, যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর প্রত্যেকটি বাড়িতে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের। এখানে আমরা দেখছি প্রত্যেকটা বাড়িতে আমরা দেখছি অনেক বেশি পানি প্রবেশ করেছে। আমরা একটু কি আপনার বাড়িতে যেতে পারি? জি, একটু করে আমরা একটু দেখাতে চাই। আমরা একটু বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে পুরো বাড়িতেই পানি, প্রত্যেকটি বাড়িতেই পানি ঢুকে গেছে। আমরা এখানে দেখছি প্রত্যেকটা জিনিসপত্র আসলে এখানে খাটের উপরে তুলে রেখে এখানে চেষ্টা করা হচ্ছে যেন নষ্ট না হয়। যদি একটু বলতেন, এখানে ফ্রিজ কি উপরে তুলে রেখেছেন? কি কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? আমার অলরেডি ফ্রিজ একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ আমার ফ্রিজটা ছিল এইভাবে। তো আমরা ঘুম থেকে উঠে দেখি যে ফ্রিজের প্রায় 10-12 ইঞ্চি পানি। ফ্রিজটা অলরেডি চলে গেছে। আর রান্না বাড়ার অবস্থা তো কিছুই নেই। সকাল থেকে মনে করেন এখন পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা করি নাই, বাট করতে পারছি না। শুধু পানি এসতেছি, আর কোনো কাজ পাচ্ছি না। দোকানে পানি একবার, বাসার পানি একবার, কিন্তু আমাদের রাত্রে থাকার মতো প্রণয় এসে দেখেন এই যে বিছানা সব ভিজে গেছে অলরেডি। কাপড় চোপড় কিচ্ছু নেই শুকনা, কোনো কিছু শুকনা নেই। ফ্রিজ চলে গেছে, সেটা আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপর আমরা যে কষ্ট করে আসি এটাই বেশি। কিন্তু আমাদের মেন সমস্যাটা সেটা হলো পানিটা নামার ব্যবস্থা নেই। এই নামার ব্যবস্থাটা নেই এই জন্য, কারণ আমাদের যে মেন রাস্তায় যে একটা নালা আছে, এই নালাটা যদি বড় থাকতো তাহলে আমাদের এই পাহাড়ি ঢলের পানিটা অতি সুন্দরভাবে নামতো। তো ওই জায়গাটা অতি ছোট, এই জন্য পানিটা নামতে পারছে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এখানে দেখছি পুরো সবখানে আসলে পানি। জি, আপনাদের তো, আপনার কি খাবার দাবার খেয়েছেন? না, সকাল থেকে তো মুখে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর খাবো কিভাবে? এই সে রাত্রে থেকে এরকম 3টার পর থেকে এভাবে বসা না, কিভাবে পানির উপর বাস চলে? এতটুকু পানি, কোনো ব্যবস্থা নাই ভাই। সব 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 অলরেডি সব। অসংখ্য ধন্যবাদ। আমরা এর আশপাশের যে বাড়িগুলো আছে সেগুলোতে একটু যেতে চাই। এখনো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু এখানকার প্রত্যেকটি বাড়িতেই আমরা দেখছি পানি। আপনাদের বাড়িতে কি পানি ঢুকেছে? কি কি নষ্ট হয়ে গেছে একটু আমরা কি যেতে পারবো? যেতে পারবেন না, মেয়ে লোক। জি জি, একটু বলেন তো কি কি নষ্ট হয়েছে আপনাদের এখানে? কাঠ পালং যা আছে, কাঠ আছে, ইয়ে আছে, ইয়াতে যা আছে সব আসবাবপত্র, বেড বিছানা যা সবগুলো নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এখন আবারও অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এখানে দেখছি। ভাই, আপনাদের এখানে কি কি নষ্ট হয়েছে? আমাদের এখানে মানে কাঠের নিচে যা মানে মালামাল ছিল সবগুলো পানিতে একদম মানে কিছু বের করতে পারি না। ফ্রিজে পানি, ফ্রিজ মানে ঘুমানো ছিলাম তখন পানি সবগুলো ঢুকে গেছিল। তো মানে ইট দিয়ে ফ্রিজটা হচ্ছে কি উপরে তুলে রেখেছে? উপর তুলে রাখছি, মানে পানি অলরেডি ফ্রিজে পানি ঢুকছে, পরে তুলে রাখছি। আর আলমারি সবগুলো মানে কিছু আর তুলতে পারি না, সব পানি খেয়ে গেছে। আর কাপড় চোপড় মানে যা ছিল ওগুলো সব মানে পানি। যে আমরা একটু এই পাশে যেতে চাই। এখানকার সবগুলো বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আমরা যেমনটি দেখছি এখানকার সবগুলো বাড়িতেই পানির নিচে তলিয়ে আছে। এখন আবারও আসলে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেও আবারও প্রত্যেকটি বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করার আশঙ্কা দেখা যাচ্ছে। যদি তড়িৎ কোনো ব্যবস্থা করা না হয় তাহলে এখানকার মানুষের আসলে কষ্টের কোনো সীমা থাকবে না। আমরা এই পাশের যে বাড়িগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো পানির সাথে এখানে পুরো তলিয়ে গেছে। আপনাদের এখানে কি কি সমস্যা হয়েছে? সব নষ্ট, বিজনেস বাইর করে ফেলাইছি, এখানে পানি উঠতে ডুবে গেছে, আমার খাট নষ্ট হয়ে গেছে, মেট্রো বাইর করে দিছি, মালামাল সব ভিজে গেছে। কাপড় চোপড় টেরাং গাছ ছিল, টেরাঙের কাপড় কাগজ পত্র আমার মালামাল সব কিছু ডুবা। একটু কি যেতে পারবো ওখানে? জি, একটু দেখান তো আমাদেরকে, আপনি যান আগে। জি, আমরা এখানে দেখছি পুরো পানিতে, আমাদের এখানে অনেক বেশি পানি, প্রত্যেকটি বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আসলে কতটুকু উঠছে? এতটুকু উঠছে পানি, দেখেন একটু করে। এরপরে উঠার পরে সব এই ডুবা, সব ডুবা, সব ডুবা। এখনো খাইতে পারি নাই, খাবার তো কিছু নাই, এখনো খাইতে পারি নাই।
একা করতে পারি না, গ্যাসটা জ্বালাতে পারি না, কি করব? এই ধরনের অবস্থা। জি, আমরা দেখছি আসলে মানুষের কষ্টের কোনো সীমা নেই এখানে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি পানিতে সবগুলো বাড়িঘর আসলে এখনো পর্যন্ত তলিয়ে গেছে। আমরা এই পাশেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি এ পাশের বাড়িঘরগুলোতেও পানি ঢুকে গেছে। আপনাদের এখানেও তো পানি প্রবেশ করেছে, তো খাবার দাবার তো খেতে পারেননি? না এখনো খেতে পারেননি? না, কোনো কারণ নাস্তা রাস্তা বাইরে থেকে কিনে নিয়ে এসে কোনো মতো খাইছি। টপি টপি সব তলায় গেছিল, মোবাইল টোবাইল নষ্ট হয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক, আমরা কক্সবাজার শহরের কবরস্থান পাড়া থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং এখানকার মানুষের দুর্ভোগ কষ্টগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এখানে দেখছি পানি এভাবে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবারও পানি প্রবেশ করতে পারে। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।